আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যাদের বেবিরা একটু বড় হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও খিচুড়ি খেতে চাচ্ছে না। মানে তোমরা কোনো মতেই তোমাদের বেবিদেরকে খিচুড়ি খাওয়াতে পারছো না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। আর এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অনায়াসেই তোমাদের বেবিদেরকে খিচুড়ি খাওয়াতে সক্ষম হবে। আচ্ছা, আর একটা কথা বলি, শিশুদের যখন খিদে পায় ঠিক তখনই কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি তখন যতই স্বাস্থ্যকর বা প্রোটিন জাতীয় ভিটামিন জাতীয় আপনি যাই খাবার দিবেন না কেন ওরা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে। সবার প্রথমে যেই খিচুড়িটা বাবু খাচ্ছিল না সেটা কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নেব। যেহেতু আমি গ্রাইন্ডারে পেস্ট করছি এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করব না। সামান্য পরিমাণ জল আমি অবশ্যই দেব পেস্ট করার জন্য, কিন্তু সেটা নর্মাল ওয়াটার দেব। এখানে আরেকটা কথা বলে দিই, তোমরা বেবিদেরকে যেটা খাওয়াতে চাইছো সেটা যদি না খায় আমার এই প্রসেসটা ফলো করে তোমরা খাওয়াতে পারো, দেখবে ঠিকই খেয়ে নেবে। গ্রাইন্ডারে পেস্ট করার পর এর ঘনত্বটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ঘনত্ব হয়েছে। আর এই পর্যায়েও কিন্তু অনেকে শিশুদেরকে খাইয়ে থাকেন। আমি কিন্তু এই রকম খাওয়াবো না। এরকম করে খাওয়ালেও আমার বেবি কিন্তু খেতে চাচ্ছে না। আরেকটা কথা, আমি যদি জোর করেও খাইয়ে থাকি আমার বেবি কিন্তু মুখ থেকে খাবারটা ফেলে দিচ্ছে, কিছুতেই খাচ্ছে না। আমি কি করব, এর মধ্যে গরম জল অ্যাড করে দেব যাতে এর ঘনত্বটা অনেকটা পাতলা হয়ে যায় আর আমার বাবু কিন্তু ইজিলি এটা খেয়েও নেবে। আমি যেইভাবে আমার বাবুকে খাওয়াচ্ছি এই রকমই কিন্তু তোমরা যদি অনুসরণ করে তোমাদের বেবিকে খাওয়াও, দেখবে তোমাদের বেবিও কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার থেকে তোমাদের বেবিদের আর বকে ঝোঁকে কিংবা জোর করে খাওয়ানোর দরকার নেই। শুধুমাত্র এই প্রসেসে তোমাদের বেবিদেরকে খাওয়াবে, দেখবে তোমাদের বেবি ঠিকই খেয়ে নেবে। এটা কিন্তু বাবুকে খাওয়ানোর জন্য একেবারে রেডি করে নিলাম। এরপরে আমি কি করব, একটা ফিডার নেব, মানে হচ্ছে একটা মাইপুস নিয়েছি আর এর মধ্যে কিন্তু ওই পেস্টটা আমি ঢেলে নেব। তোমাদের বেবি কতটা পরিমাণে খাবে বা খায় তোমরা সেটা জানো, আর সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে তোমরা পেস্টটা বানাবে। আমার বেবি যতটা খাচ্ছে সেই অনুযায়ী আমি এই পেস্টটা বানিয়েছি। এটা কিন্তু খাবারের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, বাবুর যে এই বামটা, যে মুখের এই ছিদ্রটা কিন্তু আমি একটু বরাবরই বড় রাখি যাতে ওরা ইজিলি কমফোর্টেবলভাবে খেয়ে নিতে পারে। আর দেখো আমি কিন্তু বাবুকে মাইপুস দেওয়ার সঙ্গে সঙ্গে ও নিয়ে নিয়েছে আর ও কিন্তু খেয়েও নিয়েছে। এইভাবে দিলে আশা করছি তোমাদের বেবিরাও খেয়ে নেবে। শিশুদেরকে কিন্তু কখনোই জোর করে কিংবা বকাঝকা করে খাওয়ানো একেবারেই উচিত নয়। যদি তোমাদের বেবি না খেতে চায় তাহলে কিন্তু তোমরা একই খাবারই দিও, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচে টুইস্ট করে দেওয়ার চেষ্টা করো। তাহলে কী হবে, ওরা খাবারের প্রতি একটু ইন্টারেস্টেড হবে আর খেয়ে নেবে। আজকের জন্য শুধু এইটুকুই। কথা বলতে বলতে এইদিকে দেখো বাবু কিন্তু পুরা বোতলটা ফিনিশ করে দিয়েছে। যদি আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।